নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা অনেকেই রোজভ্যালি চিটফান্ডে টাকা রেখেছিলেন। তো আপনাদেরকে বর্তমানে টাকা ফেরত দেওয়ার আবেদন গ্রহণ করা হচ্ছে এবং টাকা ফেরতও দেওয়া হচ্ছে, কিন্তু আপনি এখনো ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাননি। আপনি কবে টাকা পাবেন? এবং আপনাদের জন্য একটি লেটেস্ট সুখবর রয়েছে, আপনারা এবার সকলেই টাকা পাবেন। 450 কোটি টাকা আবারও কিন্তু ছাড়তে চলেছে রোজভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটি অর্থাৎ এডিসি। তো আপনারা কবে টাকাগুলো পাবেন বা টাকা দেওয়ার কি লেটেস্ট আপডেট এসেছে বিস্তারিত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন। দেখুন, এই সংক্রান্ত যে আপডেট সেটি বর্তমানে এসেছে। তো এটি একদিন আগেই কিন্তু এই আপডেটটা এসেছে। আপডেটটা কি না, রোজভ্যালির তো অনেক সম্পত্তি ছিল, বিভিন্ন রাজ্যে তাদের হোটেল বা অনেক প্লট কেনা রয়েছে বা জমি জায়গা বা বিভিন্ন রকমের বিজনেস রয়েছে। তো যখন রোজভ্যালি চিটফান্ড জনসমক্ষে ধরা পড়লো বা কোর্টে কেস আরে হলো, তারপরে কোর্ট সিদ্ধান্ত কি নিল যে যারা যারা টাকা রেখেছিল তাদেরকে টাকা ফেরত দেওয়া হবে। টাকা কোথা থেকে পাবে? না, রোজভ্যালির যা কিছু সম্পত্তি রয়েছে সেগুলো বিক্রি করে তারপর যারা যারা টাকা রেখেছিল তাদেরকে টাকা ফেরত দেওয়া হবে। তো কোর্টের এই ঘোষণার পরেই কিন্তু কোর্টের নির্দেশেই একটি কমিটি গঠন করা হয়েছিল প্রাক্তন বিচারপতি দিলীপ সেটের নেতৃত্বে, এক সদস্যের একটি কমিটি। এবং সেই কমিটির কাজ ছিল যে যারা যারা আবেদন মানে যারা যারা আবেদন করবে আর কি, তাদের সমস্ত আবেদনগুলোকে যাচাই করা এবং তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ফেরত দেওয়া। এবং তারা একটা ওয়েবসাইটও লঞ্চ করেছে rozvalleyedc.com নামে। তো সেই ওয়েবসাইটে গিয়ে যারা আমানতকারী, যারা টাকা রেখেছিল রোজভ্যালি চিটফান্ডে, তাদেরকে আগে অনলাইনে আবেদন করতে হবে। আপনি অনলাইনে আবেদন করবেন, তারপরেই কিন্তু টাকা ফেরত পাবেন। অনলাইনে আবেদন কিভাবে করতে হয় রোজভ্যালি চিটফান্ডের, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট, বিনামূল্যে আপনার হাতে থাকা মোবাইল থেকেই আপনি করে নিতে পারবেন। সেই নিয়ে আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও রয়েছে স্টেপ বাই স্টেপ, অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নেবেন। সম্ভব হলে সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ইন স্ক্রিনে বা শেষে আমরা দিয়ে রাখবো, বা সম্ভব হলে আই বাটনেও দিয়ে রাখবো। তো অনলাইনে আবেদন করলেন, আবেদনগুলো যাচাই করা হবে, তারপরে আপনাদেরকে টাকা দেওয়া হবে। তো বর্তমানে যে আপডেটটা এসেছে, উড়িষ্যার একটি পিএলএম কোর্ট রায় দিয়েছে রোজভ্যালির যে সম্পত্তি ওখানে রয়েছে আর কি, সেখানে সেই সম্পত্তি বিক্রি করে সুদ সমেত 420 কোটি টাকা ওই কমিটির হাতে তুলে দেওয়া হবে। ইডি সেই কাজটা করবে। ইডি সেই সম্পত্তি আরে বিক্রি করে ওই যে এডিসি যে কমিটিটা গঠন করা হয়েছে, যারা টাকা ফেরত দেবে সেই কমিটির কাছে টাকাটা পাঠানো হবে। তারা এবার ধাপে ধাপে অগ্রাধিকার বেসিসে যারা আগে আবেদন করেছিলেন এবং যাদের টাকার অঙ্ক কম রয়েছে, ধরুন 200 টাকা থেকে 10,000 টাকার মধ্যে যারা ইনভেস্ট প্রথমে করেছিলেন, তাদেরকেই প্রথমের দিকে টাকা ফেরত দেওয়া হবে। তারপরে যারা 20,000, 50,000, 40,000 বেশি বেশি টাকা রেখেছিলেন, তাদেরকে তারপরে কিন্তু টাকা ফেরত দেয়া হবে। তো এটা হচ্ছে বর্তমানে লেটেস্ট আপডেট। এছাড়াও ইতিমধ্যেই কিন্তু টাকা অনেককেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। যেমন টাকা এবার মোট কতজনকে দিয়েছে সেটা কিন্তু বলেছেন যে আমানতকারীদের যিনি আইনজীবী, তিনি কিন্তু সেই বিষয়টা স্পষ্ট করেছেন। আইনজীবী কে না, শুভাশিস চক্রবর্তী, তিনি জানিয়েছেন যে আমানতের অঙ্ক 200 থেকে যাদের 10,000 টাকার মধ্যে ছিল তাদেরকে ইতিমধ্যেই অনেককেই টাকা পাঠানো হয়েছে। তাদের মধ্যে 32,319 জন ইতিমধ্যেই টাকা পেয়েছে। তার মানে ইতিমধ্যেই টাকা কতজন পেয়েছে রোজভ্যালির? না, 32,319 জন। আর ইতিমধ্যে রোজভ্যালির চিটফান্ডে টাকা ফেরত পাওয়ার জন্য আবেদন কত জমা পড়েছে? না, ইতিমধ্যেই কিন্তু 30 লক্ষের উপরে আবেদন কিন্তু জমা পড়ে গিয়েছে। তার মানে কত সংখ্যক আবেদন জমা পড়েছে বুঝতেই পাচ্ছেন। সমস্ত নথি যাচাই করা হবে, তারপরেই কিন্তু টাকাটা ফেরত দেওয়া হবে, এরকমটা কিন্তু বলা হচ্ছে। তারপরে দেখুন, এখানে বলা হচ্ছে যে আরো যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তিগুলো বিক্রি করা হবে এবং আরো টাকা রয়েছে, সেই টাকাগুলো কিন্তু ধাপে ধাপে এবার আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেয়া হবে। এটাই হচ্ছে বর্তমানে আপডেট, যে 450 কোটি টাকা সুদ সমেত হয়েছে, সেই টাকাটা এবার ওই কমিটির কাছে দেওয়া হবে এবং ওই কমিটি এবার খুব শীঘ্রই টাকা পাঠাবে। হয়তো আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 1 মাসের মধ্যেই টাকা ঢুকে যাবে। এবার আপনি যে আবেদন করেছেন সেই আবেদনটা কি পর্যায়ে রয়েছে, আপনার টাকাটা কবে ঢুকবে, হ্যাঁ, সেইগুলো কিভাবে আপনি দেখবেন, বা যারা এখনো আবেদন করেননি তারা কিভাবে আবেদন করবেন, কোন ওয়েবসাইটে, একটু জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ। তো দেখানো সম্ভব নয় এই ভিডিওতে, কারণ ইতিমধ্যেই কিভাবে অনলাইনে আবেদন করতে হবে সেই নিয়ে স্টেপ বাই স্টেপ ভিডিও কিন্তু দেওয়া রয়েছে। তো সবার প্রথম যারা ইতিমধ্যে আবেদন করে ফেলেছেন তাদেরকে বলছি, তো সবার প্রথম আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করবেন, দিয়ে গুগলে চলে আসবেন। তো সবার প্রথম যে কোনো ব্রাউজার ওপেন করে আপনারা গুগলে আসবেন।
গুগলে এসে আপনারা সেখানে সার্চ করবেন রোজ ভ্যালি। রোজ ভ্যালি এই কথাটা লেখা সার্চ করলেই হবে। ভ্যালি, রোজ ভ্যালি লিখে যখনই সার্চ করবেন প্রথমেই দেখবেন একটা ওয়েবসাইট রোজ ভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটি নামে দেখতে পাচ্ছেন। তো এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটটাতে আপনি ক্লিক করে দেবেন। এখানে যখনই ক্লিক করবেন আপনার সামনে রোজ ভ্যালি আরডিসি দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে এবং এখানে ইতিমধ্যেই 30,84,624 জন ইতিমধ্যেই কিন্তু আবেদন জমা করে ফেলেছেন। কত হিউজ সংখ্যক আবেদন ইতিমধ্যেই জমা পড়ে গিয়েছে। তাই যারা প্রথমের দিকে আবেদন করেছিল তারা কিন্তু আগে টাকা পাবে। আপনি এখন যদি আবেদন করেন তাহলে কিন্তু টাকা পেতে সময় লাগবে, কারণ আবেদনগুলো তো ভেরিফাই করতে হবে, তারপরেই কিন্তু টাকা দেবে আপনাদেরকে। এবার এখানে আসার পর দেখুন উপরের দিকে 3 লাইন দেখতে পাচ্ছেন। এই 3 লাইনে আপনি ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। তার মধ্যে দেখুন এই যে আপলোড সার্টিফিকেট যে অপশনটা রয়েছে, এই আপলোড সার্টিফিকেটে ক্লিক করে যারা নতুন আবেদন করবেন তাদেরকে কিন্তু আবেদন করতে হয়। ঠিক আছে, তো স্টেপ বাই স্টেপ চ্যানেলে ভিডিও রয়েছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এবার যারা ইতিমধ্যে আবেদন জমা করেছেন আপনারা স্ট্যাটাসটা চেক করবেন। কিভাবে করবেন? এখানে দেখুন আপলোড সার্টিফিকেটের উপরে ইনভেস্টর বলে একটা অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন ইনভেস্টর। এই ইনভেস্টর অপশনে আপনি ক্লিক করবেন। ইনভেস্টর অপশনে ক্লিক করলে আপনার সামনে এরকম পেজ চলে আসবে। এবার এখানে দেখুন এন্টার সার্টিফিকেট নাম্বার, আপনার যে সার্টিফিকেট নাম্বার সেটা এখানে বসাতে হবে। আপনার কাছে যে সার্টিফিকেট নাম্বারটা রয়েছে যেটাতে আপনি আবেদন করেছিলেন সেই সার্টিফিকেট নাম্বার বসাবেন। তারপর আর ইউ হিউম্যান একটা অঙ্ক দিয়েছে, এই অঙ্কের উত্তরটা আপনাকে এখানে বসাতে হবে। এখানে বসানোর পর এখানে ডান দিকটা দেখবেন একটা সার্চের অপশন চলে আসবে, সেখানে যখনই ক্লিক করবেন এখানে কিন্তু আপনার সমস্ত তথ্য আপনাকে দেখিয়ে দেবে। কিরকম তথ্য দেখাবে আমি একটু দেখাচ্ছি। দেখুন আমরা এখানে একজনের স্ট্যাটাস ওপেন করেছি। এখানে দেখতে পাচ্ছেন এনার ইনভেস্টর নেমের ঘরে ওনার নাম দেখিয়ে দিয়েছে, তারপর সার্টিফিকেট নাম্বার, অ্যাকনলেজমেন্ট নাম্বার দেখিয়ে দিয়েছে এবং ওনার ইনভেস্টেড অ্যামাউন্ট 5,000 টাকা। উনি 5,000 টাকায় ফেরত পাবেন, কোনো সুদ সমেত টাকা ফেরত দেওয়া হবে না, শুধুমাত্র আসল টাকাটি ফেরত দেওয়া হবে। এবং দেখুন স্ট্যাটাসে ওনার কি লেখা রয়েছে, না স্ট্যাটাসে ওনার লেখা রয়েছে ইওর অ্যাপ্লিকেশন ইজ পেন্ডিং, ভেরিফিকেশন উইল বি স্টার্টেড শর্টলি, অর্থাৎ ওনার আবেদনটা এখন পেন্ডিং অবস্থায় রয়েছে। ভেরিফিকেশন খুব শিগগিরই শুরু হবে, ভেরিফিকেশন হওয়ার পর উনি যোগ্য হলে তারপর টাকা পাবেন। এখন কিন্তু ওনার পেন্ডিং অবস্থায় রয়েছে, মানে উনি কিন্তু এখন টাকা পাবেন না, পরবর্তী সময় ওনার আবেদন অ্যাপ্রুভড হয়ে গেলে তারপরে কিন্তু টাকা পাবেন। তারপরে দেখুন আমি আরেকজনের স্ট্যাটাস চেক করে দেখাচ্ছি আমাদেরকে। এখানে দেখতে পাচ্ছেন এনার কিন্তু আবার ইনভেস্টেড অ্যামাউন্টের মধ্যে 1700 টাকা রয়েছে, আর স্ট্যাটাসের ঘরে দেখুন এনার পেমেন্ট অলরেডি মেড ফর দিস সার্টিফিকেট নাম্বার এইরকম লেখা এসেছে। এই লেখাটার মানে হচ্ছে এই সার্টিফিকেট নাম্বারের এগেনস্টে এই আমানতকারীর ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। খুব শিগগিরই এই টাকাটি হয়তো 7 থেকে 10 দিনের মধ্যে ওনার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। তো এই লেখাটা যদি চলে আসে আপনার, তাহলে বুঝবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে খুব শিগগিরই কিন্তু টাকা ঢুকতে চলেছে। আর পেন্ডিং যদি থাকে তাহলে কিন্তু টাকা ঢুকতে সময় লাগবে, কারো হয়তো 6 মাস, কারো 1 বছর বা 2 বছরও কিন্তু লেগে যেতে পারে। কারণ আপনাদেরকে দেখালামই যে 30 লক্ষ আবেদন কিন্তু জমা পড়েছে। সমস্ত আবেদন ভেরিফিকেশন করা হবে, তারপরেই তো টাকা দেবে, তো ভেরিফিকেশন করতে একটা সময় তো লাগবেই। তো সেই কারণেই কিন্তু এরকম হতে পারে। তাই আপনারা সময় সময় পরে স্ট্যাটাস চেক করে দেখে নেবেন আপনাদের আবেদনের কি স্ট্যাটাস রয়েছে। তো এটাই ছিল আজকের এই ভিডিওর বিষয়বস্তু। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিও বন্ধুদেরকে শেয়ার করার সাথে সাথে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।